যেখানে কেউ যাইবে না, যেখানে একবার জিয়ারত করার জন্য আপনার ছেলে মেয়ে যাইবে না। কারণ বাড়ির পাশের জায়গাটা, রাস্তার পাশের জায়গাটা দোকান হবে, ব্যবসা হবে, মূল্যবান সম্পদ হবে, এখানে ভাড়া দেওয়া যাবে, দোকান চলবে, বাড়ি হবে। কিন্তু আপনার কবর এমন একটা জায়গায় নিয়ে দিয়ে আসবে যেখানে আপনার কবর উপরে শিয়াল কুকুর প্রস্রাব করবে, বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, তাহলে কিসের এত অহংকার, কিসের এত অহংকার, কিসের এত বড়াই? কেন এত সম্পদের ভাগাভাগি? কেন এত অবৈধ পন্থায় সম্পদ উপার্জনের চেষ্টা? যে চেষ্টার জন্য আপনি মালিকের দরবারে হাজিরা দিতে পারেন না দৈনিক 5 বার, যে চেষ্টার জন্য আপনি দুরূদ শরীফ আদায় করতে পারেন না, যে চেষ্টার জন্য আপনি নবীজির মহব্বতে এক ওয়াক্ত নামাজ দৈনিক সময় মতো মসজিদে আদায় করতে পারেন না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাবাজির আমার, এই জন্য অনেক জায়গায় খবর শুনবেন, অনেক মানুষ নিজে বাচ্চা থাকতে নিজের হক হালাল টাকা দিয়ে জিয়ারত খাওয়ায় যায়। শুনছেন না কখনো? কারণ ছেলেমেয়েরা কি সুদের থেকে টাকা উঠিয়ে খাওয়ায়, নাকি কোন থেকে কি হালাল টাকা দিয়ে খাওয়ায় না হারাম টাকা দিয়ে খাওয়ায়, তার কোনো গ্যারান্টি নাই। আমি অনেকেই দেখছি নিজের কবর নিজে ঠিক করে রাখছে। নিজের কবর কোথায় শুইব, কি বাড়ির পাশে শুইব, না মসজিদের পাশে শুইব, না রাস্তার পাশে শুইব, এটা নিজেরটা নিজে ঠিক করে রেখে দিয়ে যায় যে আমার কবর এখানে হবে। আপনি তো ঠিকই করেন না, আপনার কবর কই? আপনি দুতলা বিল্ডিং করার চিন্তা করেন, একতলা আছে শুকরিয়া আদায় করেন না, দোতলা করার চিন্তা করেন। আপনি আসল বাড়ি কোথায়? আসল বাড়ি কোথায় সেই হিসাবটা কখনো মিলিয়ে দেখছেন? আসল বাড়িটা তো আপনি বুঝতেইতেছেন না। আপনি কবরে কি অবস্থা হবে সেই নির্ধারণটা তো আপনাকে করতে হবে। এমন একটা অবস্থায় ছেলে মেয়েদের সমস্ত সয় সম্পত্তি ভাগ করে দিয়েছেন, এখন আপনার থাকার জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার চার ছেলে ভাগাভাগি করিয়া এই পাত্রের জায়গা তোমার, ওই পাত্রটা তোমার, ওই বাড়িটা তোমার, ওইখানে 5 ঘন্টা তোমার। এখন আমনের কি আছে? অবশিষ্ট যে 20-30 বছর বাঁচবেন লাতি উষ্টা খাইয়া, ছেলে মেয়ে লাতি উষ্টা খাইয়া, এটা করে কয়দিন, এটা করে কয়দিন, এটা করে কয়দিন, হতে কয়দিন, আরেকজনের চা খোঁজন লাগে, আরেকজনের পান খোঁজন লাগে, আরেকজনের থেকে গ্যাস থেকে বড়ি খোঁজন লাগে, আরেকজনের হাতে ফাতন লাগে, আমার 20টা টাকা তো আমি তো চলতে পারি না। আপনার তো 4 সন্তান 6 সন্তান, আপনি চলতে পারেন না কেন? এই মিস্টেকটা কে করছে? আপনি যদি বেঁচে থাকা অবস্থায় আপনি যদি বলতেন না সমস্ত কিছু আমি মরে যাওয়ার পরে তো তোমরাই ওয়ারিশ হইবা। একজন বাবার 2 জন সন্তান, এই বাবার 5 ঘন্টা জমি, তো মরে গেলে সম্পদের মালিক কে? কথা বুঝেন নাই মনে হয়? আমাদের বাবার 5 ঘন্টা সম্পত্তি, আমরা 2 ভাই, আমাদের বাবা মারা গেছে আজকে, এই 5 ঘন্টা সম্পত্তি কে নিব? আমরা 2 ভাই নিবেন না? সমাজবাসী এটা সমান করে বন্টন করে দিবে না? তাহলে আপনি কেন এত ফালাফালি করতেছেন, লাফালাফি করতেছেন? এগুলো আমাদের ভুলের কারণে পরে আমরা থাকার জায়গা পাই না। বড় ছেলে রাখে না, ছোট ছেলে রাখে না, মেজু ছেলে রাখে না, কোনো ছেলে রাখে না, ওষুধ বুড়ির টাকা দেয় না। ভুলটা তো আমার। সন্তানটা আগেই আপনি সবকিছু দিয়ে আপনি আজার হয়ে গেছেন, এখন আপনি ওষুধ বুড়ি খাওয়ার টাকা নাই। এই সমস্ত কিছু মাথায় রাখতে হবে। আপনি যদি সম্পদগুলো আপনার হাতে রাখেন, আপনার মৃত্যুর পরে ওয়ারিশ সূত্রে আপনার ছেলে মেয়েরে বাগি হবে, ঠিক কিনা? তখন দেখবেন আপনার ছেলে মেয়েরা দৈনিক 5 বার এসে আপনারা সালাম করে যাইব। কথা বুঝেন নাই? আপনার ছেলে মেয়েরা দৈনিক 5-6 বার এসে আপনারা সালাম করবো, আপনি পায়ের তলে বসে থাকবো, বাবা করবো, আব্বা করবো, আপনার পায়ের তলে বসে। এই সঠিক বুঝগুলো আমাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আর সম্পদ থাকতে সম্পদের মূল্যায়ন করেন। কিছু মসজিদে, কিছু মাদ্রাসা, কিছু এতিমখানা, কিছু লিল্লা বোর্ডিং এ আর 1 ঘন্টা জায়গা বেচে আপনার হজ করে আসেন না। কথা বুঝেন নাই মনে হয়? 1 ঘন্টা জায়গা, 6 শতক জায়গা, 5 শতক জায়গা, 2 শতক জায়গা বেচে আপনি হজ করে আসেন না। আপনার যে মুসলমানদের যেটা স্বপ্ন থাকে মক্কা মদিনা দেখা, ওটা দেখে আসেন না আপনি। কিসের এত আফসোস আপনার? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আমি কাউকে নির্দিষ্ট করে বলি নাই। আজকের খুতবা আলোচনা বিষয় সাধারণ নসিহত সম্পর্কে। আমার কথাগুলো কি সাধারণ ছিল না? আমার কথাগুলো সাধারণ না? নির্দিষ্ট কোনো মানুষকে বলছি না, সকলের জন্য বাবাজিরা আমার, পায়ে হাত দিয়ে বলে যাই, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এবং কি সাধারণ নসিহতের মাধ্যমে, আজকে খুতবার আলোচ্য বিষয়ের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সাধারণভাবে আল্লাহর দরবারে তওবা করে পরিপূর্ণ ঈমানদার হয়ে আল্লাহর খাঁটি মুসলমান হওয়ার আমাদের তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলে আমিন। আল্লাহর প্রতি খুশি সন্তুষ্ট চিত্তে নামাজ আদায় করে, যাকাত আদায় করে, রোজা রাখে, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, সারা রাত ভর যারা জিকিরের পর জিকির, সারা রাত ভর যারা সিজদার পরে সিজদা, গভীর রাত্র যারা তাহাজ্জুদের বিছানায় কাঁদে, আমি আল্লাহ যদি তাদেরকেই নিয়ামত দিতাম, তাদেরকে নাজ নিয়ামত দান করতাম, তাদের জন্য নির্দিষ্ট করে শীত, গরম, ঠান্ডা এবং বৃষ্টি বর্ষণ করতাম,
হাসরের ময়দানে তারা যখন জান্নাতে যাইতো, আর আমার বেনামাজি যারা রয়েছে, সুগলখোর, জিনাখোর, মদখোর, অন্যায় করবে, ঈমান কাফের, মুরতাদ যারা রয়েছে, তারা আমাকে প্রশ্ন করতো, আল্লাহ আমাদের জন্য তোমার নিয়ামত বন্ধ ছিল, আমাদের জন্য তোমার বাতাস বন্ধ ছিল, আমাদের জন্য তোমার বৃষ্টি বন্ধ ছিল, আমাদের জন্য তোমার রহমতের পানি বন্ধ ছিল, আমাদের জন্য শীত গরম কম আসছে, আল্লাহ এই জন্য আমরা ইবাদত করতে পারি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ রহমতের নজর দ্বারা এমন ভাবে সমান করে দিয়েছি, আমার ইবাদত করো আর না করো, আমার গোলামি করো আর না করো, সকলের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শীত যেভাবে ঢালাও ভাবে আসে, গরমও সেভাবে ঢালাও ভাবে আসে, শীত যেভাবে ঢালাও ভাবে আসে, রিজিকও সেভাবে ঢালাও ভাবে আসে, সকলের জন্য সমানভাবে আমি আল্লাহ বন্টন করে দেই। হাসরের ময়দানে কেউ যাতে আমি রবের প্রতি কোনো অভিযোগ করতে না পারে, আল্লাহ আমাদেরকে তুমি নিয়ামত কম দিয়েছো, আমাদেরকে নিয়ামত দাও নাই, আমাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করেছো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের 27 জায়গায় বলতেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ কোন কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? আমি আল্লাহ এত নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান, ক্ষণস্থায়ী পৃথিবীটাকে আমি আল্লাহ সাজিয়েছি, একটা নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তুমি কেন নামাজ পড়লা না? তুমি কেন রোজা রাখলা না? তুমি কেন ইবাদত করলা না? দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো কেন? সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছো কেন? কার জন্য চুরি করেছো? কার জন্য চিন্তাই করেছো? কার জন্য ডাকাতি করেছো? কার জন্য মানুষ হত্যা করেছো? কার জন্য গীবত করেছো? কার জন্য পরে হক নষ্ট করেছো? তুমি মনে দেখো, কোনো কিছুই তোমার না, একমাত্র আমি আল্লাহ তোমার, আর রহমতের নবী তোমার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আমাদের এই পৃথিবীতে আর কেউ আপন না। পরকালে, হাসরে, ময়দানে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে আল্লাহ রাসূল ছাড়া আমাদের আপন আর কেউ নাই। তারা ঈমানদার, আশিকে রাসূল। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আমাদের আপন আর কেউ নাই। আজকে আমরা পরিবার নিয়ে ব্যস্ত, আজকে আমরা ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। ছেলে মেয়ের জন্য চুরি করে, বিবি বাল বাচ্চার জন্য চুরি করে, ছেলে মেয়ের জন্য মানুষকে হত্যা করে, মানুষের সম্পদ গ্রাস করে। শুধুমাত্র পরিবারকে একটু ভালোভাবে, সচ্ছলভাবে, একটু সুন্দরভাবে পরিবারের আহার কামাই করার জন্য অনেকে অসৎ পথ অবলম্বন করে। অথচ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সতর্ক করে দিচ্ছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। গোলাম, তুমি যে অন্যায় কাজ করো, তুমি যে অপরাধ করো, তুমি যে জানা করো, তুমি যে ব্যভিচার করো, তুমি যে মাফে কম দাও, ওজনে ভেজাল দাও, 3 নাম্বার মাল বিক্রি করো, পচা মাল বিক্রি করো, মানুষের সাথে প্রতারণা করো, মানুষকে ধোঁকা দাও, মনে রেখো তোমার কবরে তুমিই যাইবা। তোমার আমল, তোমার বদ আমল, তোমার গুনাহের বস্তা, তোমার গুনাহের ওজন তুমি নিজেই বহন করবা। তোমার পরিবার পরিজন, ছেলে মেয়ে কেউ তোমার পাপের শাস্তি ভাগ নিবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ যদি বুঝতো, ভাই রে হা, আমার কবর তো আমি যাইব, আমার কবরে আমার মা থাকবে না, আমার বাবা থাকবে না, আমার পরিবার থাকবে না, আমার স্ত্রী থাকবে না, আমার ছেলে মেয়ে থাকবে না, তাহলে আমি কার জন্য চুরি করলাম, মিথ্যা বললাম, অন্যায় করলাম, অসৎ রাস্তায়, অসৎ পথে আমি সম্পদ উপার্জন করলাম? যদি এই কথা চিন্তা করতো, আমার কবর একমাত্র 3.5 হাত মাটির জায়গায় আমি থাকবো, আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন কেউ থাকবে না। আমি যদি আজকে আল্লাহর রাস্তায় থাকি, আল্লাহর পথে থাকি, নামাজ কায়েম করি, যাকাত আদায়কে দেই, এবং কি গরিবের হকগুলি বুঝিয়ে দেই, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে সদা সর্বদা দুরূদ শরীফের আমল করি, দুরূদ শরীফের ইবাদত করি, তাহলে আমার কবরের সঙ্গী হবেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া
রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া जिससे दुनिया अज खुदा गाफिल बुदान जिससे दुनिया अज खुदा गाफिल बुदान नय को मासूम करा हो फर जिंदजान सलात दुनिया सलातुन या रसूलल्लाह अलैकुम বাবাজিরা আমার গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম جنات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নিশ্চয়ই যাহারা ঈমান আনিল এবং নেক কাজ সমূহ করিল তাহাদের অতিথিয়তার জন্য তাদেরকে আপ্যায়ন করার জন্য আমি রব্বুল ইজ্জত জান্নাতুল ফেরদাউস বেহেশত রেখে দিয়েছি ফরেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু ঈমান আনলেই হবে না ঈমান আনার পর নেক কাজ সমূহ করতে হবে ভালো কাজ সমূহ করতে হবে ভালো কাজ সমূহ করতে হবে নেক কাজ যখন করবেন ওই ঈমান আনার পর যখন আপনি নেক কাজ করবেন তখন আপনার ঈমানের খাতায় যে একটা আমলের তালিকা থাকবে কখন কি ভালো কাজ করেছেন কখন কি নেক কাজ করেছেন ওই ভালো ভালো কাজগুলো নেক কাজগুলো আপনার কাঁধের মধ্যে যেই ভালো একজন ফেরেশতা রয়েছে যেই ফেরেশতা ভালো কাজগুলো লেখে দুইজন ফেরেশতা একজন ভালো কাজগুলো লেখে আর একজন অন্যায় অপরাধ করলে ওই অন্যায় কাজগুলো লেখে যখন ভালো ফেরেশতা দেখে আপনি একটা ভালো নিয়ত করছেন আপনি মক্কা যাবেন মদিনা যাবেন হজ করবেন যাকাত দিবেন নফল ইবাদত করবেন কাল থেকে রোজা রাখবেন কাল থেকে নামাজ আদায় করবেন আগামী বছর হজ করবেন যখন নিয়ত করেছেন নিয়ত করা মাত্রই ওই ভালো ফেরেশতা আপনার আমলনামায় এই একটা হজের সওয়াব লিখে দিবে জোরে কোন সুবহানাল্লাহ আগামী বছর হজ করবেন এটা এই বছর নিয়ত করছেন কালকে নামাজ পড়বেন এটা এখন নিয়ত করছেন রাত্রিবেলা ভোর রাত্রে উঠতে পারলে তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে যাবেন তাহাজ্জুদের বিছানায় সূরা ইয়াসিন পাঠ করবেন তাহাজ্জুদ আদায় করবেন এটা মাত্র সন্ধ্যা নিয়ত করেছেন আল্লাহ বলে ও ফেরেশতা দেরি করিও না আমার গোলাম যেহেতু নিয়ত করেছে সবগুলো তার আমলনামায় দিয়ে দাও জোরে কোন সুবহানাল্লাহ মাত্র ভালো নিয়ত করেছেন আজকে সমাজের মানুষ ভালো ভালো নিয়ত করে না যে আমি দাড়ি রাখবো টুপি পরবো পাঞ্জাবি পরবো মেসওয়াক আমি ব্যবহার করব আমি হজে যাব আমি তাহাজ্জুদ পড়বো 5 ওয়াক্ত নামাজ আদায় করব এই ভালো নিয়তগুলো করতে চায় না কারণ ভিতরে শয়তানের বাসা কথা বলেন ঠিক কি না ভিতরে শয়তান তো বাসা বানায় রাখছে এই জন্য ভালো নিয়ত আসে না নিয়ত করে না এই জন্যই বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত সমস্ত আমল সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপর আপনি নিয়তটা কেমন আপনি যে মসজিদে আসছেন এটা কি সমাজবাসীকে খুশি করানোর জন্য আসছেন নাকি এক আল্লাহকে খুশি করানোর জন্য আসছেন যদি আপনার আশাটা আপনার বসাটা হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলে ফেরেশতা লিখে দাও তার আজকে নামাজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি জোরে বলেন আল্লাহু আকবার শুধু তার ভিতরে নিয়তটা কি ছিল মসজিদে আসছে এত সুন্দর করে ওযু করছে গোসল করছে এত সুন্দর করে পাক পবিত্র হয়ে গায়ে আতর মেখে সুন্দর পাঞ্জাবি পরে মসজিদে সুন্দরভাবে সুন্নত তরিকায় এসে সামনের কাতারে বসে গেল তার নিয়তটার দিকে তাকায় দেখলাম নিয়তটা পরিষ্কার সমাজবাসীকে দেখানোর জন্য নয় আমি আল্লাহ সন্তুষ্টির জন্য যেহেতু সে মনে মনে আমি আল্লাহ সন্তুষ্টি চেয়েছে ফেরেশতারা লিখে দাও তার আমল করার আগেই আমি আল্লাহ নিয়তের কারণে তার আমল কবুল করলাম জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহু আকবার পক্ষান্তরে আরেকজন ফেরেশতা যখন
লিখবে আপনি গুনাহ করবেন নিয়ত করছেন। রাতের আধারে চুরি করবেন, মাফে ভেজাল দিবেন, 1 নাম্বার মারলে 2 নাম্বার বানাইবেন, 2 নাম্বার মারলে 1 নাম্বারের লেভেল লাগাইবেন, পরের হক নষ্ট করবেন। আপনি মিশামিশি কাগজপত্র লইয়া আপনি থানায় দৌড়ান, আপনি মামলা করেন, জিডি করেন, আপনি মাতবরের কাছে যান, আপনি সর্দারের কাছে যান, আপনি নিজেও জানেন এই মামলাটা মিশামিশি। কথা কন, আছে না নাই? এমন আছে না সমাজে? সে নিজেও জানে তার মামলাটা যে মিছা, সে নিজেও জানে মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ নিয়ে যখন দরবারে বসায়, সে যদি নিজেও জানে যে আমার এটা মিথ্যা, তাহলে কত বড় প্রতারক, কত বড় ভণ্ড, কত বড় ধোঁকাবাজ, সমাজবাসীকে ধোঁকা দেওয়া, পরে হক নষ্ট করা। নিয়তের দিকে তাকাইয়া আল্লাহ পাক দেখে, আল্লাহ পাক বুঝে, সমাজবাসী বুঝুক আর না বুঝুক, মানুষেরা বুঝুক আর না বুঝুক, কিন্তু আমাদের রব যিনি, তিনি বুঝেন কিনা, বুঝেন কিনা। আমরা যখন চক্ষুটাকে বন্ধ করি, চক্ষুটাকে বন্ধ করে আবার কোন দিকে দৃষ্টি দিব, দৃষ্টি দেওয়ার আগে আমাদের রব জানে কি জানে না? আমাদের রব মনের খবর জানে কিনা? মনের খবর, গোপন খবর, সমস্ত গোপন খবর পৃথিবীর কেউ যেটা জানে না, সেটা জানে কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, জোরে কোন আমিন। পেয়ারা হাজরিন, নিজেও যখন আমরা জানি আমার মনে যদি বেজাল থাকে, কিন্তু মনে যদি আমার নিয়তটা খারাপ থাকে, নিয়ত খারাপ থাকার কারণেই আমার আমল, ইবাদত, বন্দেগী কবুল হবে না। খারাপ নিয়ত নিয়ে যখন আমি ইবাদত করব, আমি হজ করব যাতে মানুষ আমাকে হাজী সাহেব বলে, নিয়ত যদি এটা থাকে। আমি হজ করব, আমাকে মানুষ দাওয়াত দিয়ে দিয়ে দেশি মুরগার রান খাওয়াবে, কবুতরের মাংস খাওয়াবে, নিয়ত যদি এটা থাকে যে আমি আজকে থেকে নামাজ পড়বো যাতে মানুষ আমাকে মুসল্লি বলে, 24 ঘন্টা মাথায় টুপি রাখবো যাতে মানুষ আমাকে দেখে ফরেজগার বলে, কিন্তু সুদের খাতায় আমার নামটা 1 নম্বরে। কথা কোন, আছে না নাই? 24 ঘন্টা মাথায় টুপি, হাতে তসবিহ, কিন্তু সুদের খাতার মধ্যে নামটা 1 নম্বরে যারা রাখে, তার কোনো আমল কবুল হবে না। কথা বলে ঠিক কিনা? উপরে উপরে লেবেল লাগাইছে এটা মধুর, ভিতরে দিয়ে রাখছে মদ। উপরে লেবেলের ভিতরে লাগছে এটা মধু, আসলে ভিতরে মদ। তাহলে ভিতরে খবর কেউ জানে না, সেটা আল্লাহ পাক জানে না? ভিতরে খবর তো আল্লাহ পাক জানে। আমরা কারো কাছে প্রকাশ করি আর না করি, কিন্তু মনে কি কল্পনা কল্পনা, মনে কি চিন্তা ফিকির, আমার মনে কি আছে, কি ঘটতেছে, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে প্রতারণা করা, গুনাহ করা, জানা করা, ব্যভিচার করা। আল্লাহ বলে, হে ফেরেশতারা, আমার বান্দা নিয়ত করেছে রাত্রে জানা করবে। ফেরেশতারা লেখা শুরু করছে, একজনে আরেকজন ফেরেশতা বাধা দেয়, এখনো তো জানা করে নাই, এখনো তো জানা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজনের লেখা শুরু করছে, আরেকজনে বাধা দিয়ে রাখছে। সে যে কোনো মুহূর্তে নিয়ত পরিবর্তন করতে পারে কি পারে না? নিয়ত তো পরিবর্তন করতে পারে। আল্লাহ বলে, খবরদার, লেখা যাবে না। আমার গোলাম ভুলে পড়ছে, শয়তানে ধোকায় পড়ছে, অসুতায় পড়ে নিয়ত করছে ভেজাল দিবে, নিয়ত করছে মানুষকে ধোকা দিবে, নিয়ত করছে চুরি করবে, নিয়ত করছে ডাকাতি করবে, নিয়ত করছে এতিমের হক নষ্ট করবে, নিয়ত করছে রাত্রিবেলায় জেনা করবে। এখনো যেহেতু করে নাই, এটা পরিবর্তন তার হয়ে যাইতে পারে, মনের ভিতরে পরিবর্তন আসতে পারে। তুমি লিখো না, অপেক্ষা করো, অপেক্ষা করো। অপেক্ষা করতে 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 যখন আপনি জেনা করতে গিয়েছেন, আর এই জেনা করতে গিয়ে, চুরি করতে গিয়ে, মদ খাইতে গিয়ে, মালে ভেজাল করতে গিয়ে, মাপে ভেজাল দিতে গিয়ে, আপনি যখন মানুষকে ধোঁকা দিতে গিয়ে, ওই দেওয়ার সময় যখন মনে পড়ে যায়, কেউ দেখে না, আমার আল্লাহ তো দেখে, আমার আল্লাহ তো দেখে, আমার আল্লাহ তো দেখে, এটা মনে যখন হয়ে যায়, জেনার কাছ থেকে যখন ফিরে আসবেন, চলে আসবেন, আল্লাহ বলে, ফেরেশতা, আমি বলছিলাম না আমার বান্দার মনে মায়া চলে আসবে, আমার ভয় চলে আসবে। সে জেনা করলে যে গুনাহ হইতো, চুরি করলে যে গুনাহ হইতো, গুনাহর বিপরীত আমলনামায় নেক দ্বারা তার আমলটা ভরপুর করে দাও। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনি নিয়ত করছেন, কিন্তু গুনাহ করতে গিয়ে গুনাহ করেন নাই, জানা করতে গিয়ে জানা করেন নাই, চুরি করতে গিয়ে চুরি করেন নাই, ওজনে কম দিতে গিয়ে কম দেন নাই, সঠিকটাই দিয়েছেন। আগে নিয়ত ছিল, কিন্তু পরে যখন নিয়ত পরিবর্তন করছেন, আল্লাহ বলে, এই গুনাহ যে গুনাহ হইতো, এই গুনার বিপরীত করে আমলনামায় সবগুলো নেক দ্বারা পূর্ণ করে দিলাম। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর মহিমা বোঝা যায় না। শুধুমাত্র আল্লাহ তাকায় অন্তরের দিকে, ধন দৌলত সম্পদের দিকে তাকায় না। আল্লাহ কোটিপতির দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় অন্তরের দিকে। কার অন্তরে কি চলে, অন্তরে কি আছে? অন্তর পরিষ্কার থাকলে আপনার ইবাদত মকবুল।
আর যদি অন্তর পরিষ্কার না হয় তাহলে আপনার একটা সেজদাও কবুল হবে না। যদি আপনার অন্তরে ভেজাল থাকে, আপনি সেজদা দিচ্ছেন মালিকের কদমে, কিন্তু মনে মনে নিয়ত মানুষকে কিভাবে ঠকানো যায়, মানুষকে কিভাবে ধোকা দেওয়া যায়, মানুষের সাথে কিভাবে প্রতারণা করা যায়, সম্পদ কিভাবে বৃদ্ধি করা যায়, 2 লাখ টাকা সুদে লাগায় কিভাবে 4 লক্ষ টাকা বানানো যায়, 5 লক্ষ টাকা সুদে লাগায় কিভাবে 8 লক্ষ টাকা বানানো যায়, কিভাবে জায়গা জমিন বাড়ানো যায়। কিন্তু বাবাজির আমার পায়ে হাত দিয়ে বলা যায়, আজকে যদি আমি আপনি মারা যাই, কালকে আমার সম্পদগুলো কে দেখাশোনা করবে? আপনি যেই জায়গায় নিয়ে এখন বাহাদুরি করেন, যে সম্পদ নিয়ে বাহাদুরি করেন, যেই রাজপ্রাসাদ নিয়ে, বিল্ডিং নিয়ে, অট্টালিকা নিয়ে আপনি বাহাদুরি করেন, এই জায়গায় আপনার আগে 50 বছর আগে কে ছিল? এখানে আপনার 200 বছর আগে কে ছিল? আজকে তো তাদের নাম নিশানাও নাই এলাকায়, আসেনি? আজকে তো নাম নিশানাও নাই। ডেওয়াতুলি গ্রামের নামটা কে লিখছিল? এই ডেওয়াতুলি, এই গ্রামের নাম ডেওয়াতুলি, এই নামকরণটা কেন হয়েছিল? অবশ্যই কোনো না কোনো কারণ আছে না? এই কারণ কে বলতে পারবে? নামটাই বা কেন বসানো হইল? এই গ্রামের রাস্তাটা করার প্রথম উদ্যোগ কার? এই সমস্ত ভালো ভালো কাজগুলো যারা করেছেন, মসজিদ দেওয়ার প্রথম উদ্যোগ, মাদ্রাসা দেওয়ার প্রথম উদ্যোগ, এমন একটা সময় আসে তাদের নাম নিশানা পৃথিবীতে থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা ভালো কাজ করার কারণে, রাস্তা খনন করার কারণে, রাস্তা দেওয়ার কারণে, কল বসানোর কারণে, মসজিদ দেওয়ার কারণে, মাদ্রাসা দেওয়ার কারণে তারা মরে অমর হয়ে থাকে চিরতরে মানুষের অন্তরে। এবং যত মানুষ ইবাদত করবে, রাস্তা দিয়ে চলাচল করবে, মাদ্রাসা লেখাপড়া করবে, যাদের আওলাদেরা মসজিদে নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত এর সওয়াবটুকু তার আমলনামায় ফুসতে থাকবে। জোরে বলেন আমিন। বাবাজিরা আমার, এই জন্য ভালো ভালো কাজ করতে হবে। যেখানে রাস্তা নাই, রাস্তা তৈরি করে দিতে হবে। যেখানে মানুষের পানির প্রয়োজন, একটা কল বসায় দিবেন। যেখানে মানুষ চলাফেরা করতে পারে না, বাঁশের সাঁকো দিয়ে চলাফেরা করতে পারে না, মা বোনরা কষ্ট পায়, ছেলেরা কষ্ট পায়, সন্তানেরা কষ্ট পায়, গবাদি পশুরা কষ্ট পায়, সেখানে উদ্যোগ নিয়ে একটা ব্রিজ তৈরি করে দিবেন, একটা ফুল তৈরি করে দিবেন। নিজে না পারলে আগে নিজে শুরু করবেন, শুরু কইরা পরে সরকার বরাবর একটা দরখাস্ত লিখে দিবেন, দেখবেন এটা মঞ্জুর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি তো উদ্যোগ নিয়েছেন, এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার, একটা মক্তব করা দরকার, একটা খানকা করা দরকার, একটা মসজিদ করা দরকার, একটা নুরানি মাদ্রাসা করা দরকার। এই মসজিদের উপরে এত সুন্দর একটা দোতলা হয়েছে, একটা নুরানি মাদ্রাসা চলে না? কথা বুঝেন নাই মনে হয়? এই মসজিদের দোতলা এত সুন্দর। ডেওয়াতুলি দোতলা মসজিদ কয়টা? একটাই, তাও এই মসজিদে। ডেওয়াতুলি গ্রামের দোতলা মসজিদে একটা, তাও এই মসজিদে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এখন এই মসজিদে মাশাআল্লাহ দোতলাটা এত সুন্দর হয়েছে। আপনারা যদি আপনাদের নাতিপুতি ছেলে মেয়ে, আপনাদের আওলাদগণের মাঝে যারা আছে, ভাই ভাতিজা যারা আছে, লেখাপড়ার উপযোগী 5 বছর 6 বছর হয়েছে, 5 বছর 6 বছর হয়েছে, এখন তার জীবনে প্রথম পড়াটা যদি আপনি আলিফ দিয়ে শুরু করেন কেমন হয়? তার জীবনে যদি প্রথম ধারা বই না দিয়ে, আদর্শ লিপি বই না দিয়ে, প্রথমে তার হাতে 4 বছরের শিশু বাচ্চাকে যদি কোরআন থেকে বর্ণ দিয়ে, অক্ষর দিয়ে যেই কায়দাটা বানানো হয়েছে, সাজানো হয়েছে কোরআন অক্ষর দিয়ে, কায়দাটা হাতে ধরাইয়া যদি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়াইয়া তাকে আলিফ থেকে ইয়া পর্যন্ত শিক্ষা দিয়ে দেন, কেমন হয়? ভালো হয় না? এই জন্য বাবাজিরা আমার, সকলে পায়ে হাত দিয়ে আমি প্রস্তাব রেখে যাই, এত সুন্দর মসজিদ, এত সুন্দর হয়েছে মসজিদ, দোতলা, কাজ সমাপ্ত হয়েছে। এই মসজিদে দোতলায় যদি একটা নুরানি মাদ্রাসা হয়, আপনাদের সহযোগিতা করতে হবে, ঠিক কিনা? এখানে নুরানি মাদ্রাসা হয়েছে, কিন্তু আপনার সন্তান, আপনার আওলাদ, আপনার পরিবার বর্গ থেকে যারা লেখাপড়া করবে, মাদ্রাসায় পড়বে, তাদেরকে অন্য এক সমাজে, অন্য এক দূরে কোথাও নিয়ে দিয়েছেন, এটা কি আপনার হক আদায় হবে? আপনার ঘরের সাথে এখানে মসজিদ, কিন্তু এই মসজিদে না আসে আপনি যদি অন্য কোথাও দূরে, 2 মাইল দূরে, 5 মাইল দূরে চলে যান, আপনার কি এটা হক আদায় হবে? কথা বুঝেন না মনে? হক আদায় হবে কিনা? আপনার বাড়ির পাশে, আপনার ঘরের পাশে যেখানে যেটা হচ্ছে, আপনাদের উদ্যোগে এটা দেখাশোনার দায়িত্ব আপনাদের। এই জন্য এখানে যেহেতু দোতলা এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং কি সম্ভবত যিনি দোতলা কাজের জন্য সহযোগিতা করেছেন, মূল সম্পদটা দিয়েছেন, কোরবানি করে দিয়েছেন, তিনারও মনে মনে একটা নিয়ত ছিল, অথবা তিনাকে প্রস্তাব করা হয়েছিল, আপনি মসজিদের দোতলাটা করে দেন, আমরা এখানে একটা নুরানি মাদ্রাসা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এমন তিনারও মনে আশা থাকতে পারে যে আমার টাকা দিয়ে দোতলা হইলে, এই দোতলার মধ্যে এলাকার ছেলেমেয়েরা, এলাকার সন্তানরা মানুষ হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, এখানে নুরানি পড়ে তারা সহি শুদ্ধভাবে কোরআনটা শিক্ষা অর্জন করবে, তিনারও মনের একটা নিয়ত থাকতে পারে। আপনারা যদি এটা বাস্তবায়িত করেন, আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের এখন আর অর্থ দিতে হবে না, এখন আর 1 ব্যাগ সিমেন্ট দিতে হবে না, 1 টন রড দিতে হবে না, আপনি একজন নাতিপুতি এখানে এসে ভর্তি করাই দিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা?
আপনারা যদি সহযোগিতা করেন অতি শীঘ্রই এখানে ইনশাআল্লাহ নুরানি মাদ্রাসা করা হবে মসজিদ দোতলায়। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই নুরানি মাদ্রাসা একদিন হেফজখানা রূপে পরিণত হবে। এই হেফজখানা একদিন মসজিদ 2 কাতা 3 কাতা ছাত্র থাকবে, এখান থেকে একদিন বছরে বছরে হাফেজ হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একদিন এক জায়গায় 2-3জন মানুষ নামাজ পড়ার জন্য ছোট একটা টং করে, টংটাকে আস্তে আস্তে বড় করে মাছা বানায়, মাছাকে একটা সুন্দর মসজিদের এখান জায়গায় নামাজ পড়ার জন্য একটা ভিত্তি স্থাপন করে, আস্তে আস্তে এটা বেড়া দেয়, আস্তে আস্তে এটার উপরে চাল দেয়, আস্তে আস্তে এটাকে বড় করে পাঁচ জায়গায় মসজিদের উপরে এটাকে ঘোষণা করে, আস্তে আস্তে এটা মসজিদ হয়ে যায়, জুমার মসজিদ হয়ে যায়। এইভাবে জুমার মসজিদ হওয়ার পর এটা 1 তলা থেকে 5 তলা পর্যন্ত পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উদ্যোগ প্রথম একজনে নিয়েছিলেন, একজনেই প্রথম উদ্যোগটা মনে জল্পনা কল্পনা এখানে একটা নুরানি মাদ্রাসা দরকার, মসজিদ দরকার, শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার। মাদ্রাসার সাথে যারা জড়িত ছিলেন, মাদ্রাসা যারা উদ্ভাবন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, আজকে অনেকেই অন্ধকার কবরে। মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছেন, মসজিদের জন্য এত সুন্দর করে যারা জায়গা দিয়েছিলেন, কোরবান করে দিয়েছিলেন, রাস্তার পাশে এত ফরওয়ার্ড এত সুন্দর জমি যারা দান করে দিয়েছিলেন, আজকে অন্ধকার কবরে শুয়ে শুয়ে এই মসজিদ মাদ্রাসায় কোরআন হাদিসের যে আলোচনা করা হয়, এই আলোচনার ফসলগুলো উপভোগ করে জান্নাতের নাজ নিয়ামতের মাধ্যমে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এই জন্য যেখানেই দেখবেন ভালো কাজ করা হয়, মসজিদ, মাদ্রাসা, খানকা, ইতিমখানা, লিল্লা বোর্ডিং, হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, মক্তব, যেখানে টিউবওয়েল বসানো হয়, ফুল করা হয়, ব্রিজ করা হয়, রাস্তা সংস্কার করা হয়, সেখানেই আপনি 500, 100, 5000, 2000 আপনার তৌফিক অনুযায়ী চেষ্টা করবেন ব্যয় করার জন্য। এটা ব্যয় করলেন না, এটা আখিরাতের জন্য জমা করে রেখে গেলেন। কথা বলেন, এটা আখিরাতের জন্য আপনি জমা রেখে গেলেন। আখিরাত এখন যদি আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করেন, মসজিদ মাদ্রাসায় ব্যয় করেন, এটা সরাসরি আখিরাতের জন্য আপনি ব্যয় করে গেলেন। বাবাজিরা আমার, নেক কাজ করা এবং মানুষকে সত্যের পথে আহ্বান করা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার গোলামেরা, আমার বান্দারা, যত গুনাই করো, পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রে ফেনারাশি পরিমাণ গুনাহ, আসমানের তারকারাজি গুনাহ, এই গুনাহ নিয়েও তুমি নৈরাশ হয় না, হতাশা হয় না। আমি আল্লাহ তো আছি, যেই পরিমাণ তোমার গুনাহ তার চাইতে কোটি 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 গুণ বেশি আমার রহমত। আমার রহমতের আশায় হাত বাড়িয়ে দাও, আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছি। তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব, যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাবাজিরা আমার, আমরা ক্ষতিগ্রস্তের মাঝে আমরা পড়ে আছি, পথভ্রষ্টতার মাঝে আমরা পড়ে আছি, শয়তানের দেখানো রাস্তায়, শিখানো রাস্তায় আমরা চলাফেরা করতে আছি। ওই রাস্তা থেকে বের হয়ে আসতে হবে, ওই রাস্তা থেকে বেরিয়ে আসতে হবে, আল্লাহর পথে চলে আসতে হবে। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সুন্নতি লেবাসের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, মানুষদেরকে খাবার দেওয়ার মাধ্যমে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষদেরকে খাবার দেওয়া আর সালাম দেওয়া, এই 2টা কাজ সমাজে সবচেয়ে বেশি উত্তম। জোরে পড়ি সুবহানাল্লাহ। আজকে এই 2টা কাজের মধ্যে আমরা পিছিয়ে আছি। অনেক মানুষ আছে সালাম দিতে চায় না, মানুষকে সালাম দেয় না, সালাম দিতে চায় না, মনে করে আমি সালাম দিলে যদি ছোট হয়ে যাই, মনে করে আমি সালাম দিলে যদি আমি ছোট হয়ে যাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাম দিলে ছোট হয় না, সালাম যে দেয় সে বড় হয়, আল্লাহর দরবারে তার মর্তবা বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট বড়, এতিম গরিব মিসকিন অসহায়, রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, এবং কি সুইপারও যদি মুসলমান হয়, তাকেও আপনি সালাম দেওয়ার ক্ষমতা রাখেন। এটাই মুসলমানের আদর্শ, এটাই ইসলাম, এটাই শান্তির ধর্ম। জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, এবং খাদ্য প্রদান করা, মান আরফতা মাল্লাম তাআরিফ, পরিচিত অপরিচিত তাদেরকে সালাম দিবেন, খাদ্য পরিবেশনা করবেন, খাদ্য খাওয়াবেন। খাবার খাওয়ানোর কারণে আপনার রিজিক প্রশস্ত হয়ে যাবে, আপনার কাছে রিজিক আল্লাহ তাআলা আপনার কাছে রিজিক আরো বৃদ্ধি করে দিবেন যদি মানুষকে সালাম দেন আর বেশি বেশি খাবার খাওয়ান। বাবাজিরা আমার, এই জন্য আমরা সকলে ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের হালাল কামাই থেকে, হালাল রুজি থেকে, হালাল ইনকাম থেকে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানায়, বিভিন্ন জায়গায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দান সৎকার করা, এবং কি পরিচিত হোক অপরিচিত হোক, যখন আমার কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাকে সহযোগিতা করা। সমাজে এমন অনেক মানুষ আছে, ভিক্ষা করতে পারে না, রিক্সা চালাইতে পারে না, কাজও করতে পারে না, অথচ অসহায়, কারো দুয়ারে দুয়ারে যায়ও না, কারো কাছে দুয়ারে দুয়ারে যায়ও না, খোঁজেও না, কিন্তু অসহায়। খায়া থাকুক না খায়া থাকুক, 1 বেলা খাক, 2 বেলা খাক, 2 দিনে 1 বেলা খাক,
এরপর এমন অনেক মানুষ আছে যারা আত্মসম্মানে ভয়ে মানুষের কাছে খোঁজে না, কিন্তু সিজদায় পরে রবের দরবারে কান্না করে। কথা বলেন আছে না নাই? এমন অনেক মানুষ আছে না? এমন অনেক মানুষ আছে, এগুলো খোঁজ নিবেন, কে আছে, কারা আছে, কে আছে আপনার বাড়ির পাশে, আপনার এলাকাতে এমন কোন কোন মানুষগুলো আছে যারা আত্মসম্মানের ভয়ে, সামাজিকতার ভয়ে, যারা এই পথে ঘাটে বের হয় না, কিন্তু তার বের হওয়ার মতো উপক্রম চলতেছে, অবস্থা চলতেছে, ঘরে খাবার নাই, শীতের পোশাক নাই, কিন্তু আপনার 4টা 5টা 6টা আপনি শীতের পোশাক আপনার হয় না, সকালে একটা বিকাল আর একটা, আপনার রাতে একটা দিনে আর একটা শীতের পোশাক। এমন অনেকে আছে এই শীতের মৌসুম চলতেছে, সিরা খাতা গায়ে দিয়ে ঘুমাচ্ছে, কম্বল নাই, আপনি ঘরে কম্বল 4টা 5টা, আপনি চাইলেই আপনি পুরাতন কম্বল যেটা হয়ে গেছে খোঁজ খবর নিয়ে কার কম্বলটা লাগবে, যার ঘরে কম্বল নাই এমন একটা ঘরে যে মা বোনেরা, যেই ভাই বাবারা কষ্ট পায় শীতের রাত্রে, এমন একজন মানুষকে আপনি পুরাতন কম্বলটা দিয়ে দিলে তারা অনেক খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি পুরাতন জামা কাপড়, আপনি পুরাতন শীতের পোশাক, আপনার একটা ভাতিজা অসহায়, কাজকর্ম করতে পারে না, অসহায় অবস্থা আছে, জামা কাপড় কেনার মতো সাধ্য নাই, আপনি পুরাতন কাপড় দিয়ে আপনি ধুইয়া তাকে ইস্তারি করে সুন্দর করে দিয়ে দেন, দেখবেন আপনার ভাতিজা অনেক খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো খোঁজ খবর নিতে হবে। আপনার ঘরে খাবার দাবার অভাব নাই, 8-10 আইটেম না হলে আপনার খাবার চলে না, অথচ ঘরে এরকম অনেক মানুষ আছে যারা ডাইল দিয়ে ফ্যাট বইরা খাবার খাইয়া আল্লাহর দরবার শুকরিয়া আদায় করে, বলে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমারে খাওয়াইছো, আল্লাহ তুমি আমারে খাওয়াইছো, আল্লাহ হালাল খাবার খাইলাম, আল্লাহ তুমি আমারে খাওয়াইছো, ডাইল দিয়ে পেট ভরে ভাত খাইছি, আল্লাহ তোমার দরবারে অনেকদিন পরে আল্লাহ আমি পেট ভরে ভাত খাওয়ার কারণে সন্তুষ্ট আদায় করি আলহামদুলিল্লাহ। আর আপনার দরবারে 4টা 5টা আপনার দুয়ারে, আপনার পাতিলে, আপনার ঘরে 4-5 পদের তরকারি, এরপর আপনার ভালো লাগে না, খাইতে পারেন না, নষ্ট করে দেন, আপনি হাঁস মুরগির খাওয়ান, খালে ফালাই দেন, ফুসকুনিতে ফালাই দেন, ফসাইয়া নষ্ট করে ফালাই দেন, অথচ আপনার প্রয়োজন এগুলো খোঁজ খবর নিয়ে নিয়ে কারা খাবার দাবারে কষ্ট পায়, কার ঘরে তরকারি নেই, কে খাবার দাবারে কষ্ট পায়, এমন মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে তাদেরকে খাওয়ান, অথবা তরকারিগুলো বিলিয়ে দেন, ঘরে ঘরে দিয়ে দেন, নষ্ট করার প্রয়োজন নাই। এই জন্য বলা হয় অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। আমি গত পরশুদিনও আমি বররা বাজারে রাত্রে প্রায় আপনার 12টার দিকে, রাত্র প্রায় 12টা বাজে, একজন ভদ্রলোক, তাকে দেখলাম এই যে ডেন থেকে কয়েকটা ফোটলা বার করতেছে। তা আমি দাঁড়ায় আছি, ডেন থেকে কয়েকটা ফোটলা বার করতেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি এগুলো কি, অনেক দূরে দাঁড়ায় রয়েছি, দেখলাম এই ফোটলাগুলো কোনোটা পেঁয়াজের খোসা, পুরোটা ফোটলাতে পেঁয়াজের খোসা, পুরোটা ফোটলাতে রসুনের খোসা, পুরোটা ফোটলাতে ফোঁচা আলু, এইরকম সে বাইর করে একটা একটা করে হাত দিয়া দিয়ে দেখতেছে একটা ফোঁচা পেঁয়াজ পাওয়া যায় কিনা, যার অর্ধেক ভালো অর্ধেক ফোঁচা, একটা ফোঁচা রসুন পাওয়া যায় কিনা যার থেকে 2-1টা করে কোষ খুলে খুলে বের করতে পারবে, 2-1টা ফোঁচা আলু হাতে হাতে বাইর করতেছে, যে আলুর 4 ভাগের 3 অংশ পচা, 1 ভাগ ভালো, এগুলো সে বস্তায় ভরতে আছে। এমন কোন দৃশ্য যদি বাবাজিরা আপনারা দেখেন, খোদার কসম রবের দরবারে আপনার কোনো অভিযোগ থাকার কোনো কথা না। কথা বলেন ঠিক কিনা? এমন পরিস্থিতি যখন আপনি দেখবেন, এমন পরিস্থিতি যখন আপনি দেখবেন একজন মানুষ বাজারে রাস্তার পাশে কনকনে ঠান্ডা দিয়ে বালিশ ছাড়া একটা ডেইনির পাশে, একটা দোকানের পাশে, কোনো ছাউনির নিচে ঘুমিয়ে আছে, আপনি প্রাসাদে ঘুমাইয়া আল্লাহর দরবারে কোনো অভিযোগ করার কোনো ক্ষমতা আপনি রাখেন না। কথা বলেন ঠিক কিনা? রাত্রিবেলায় যেই লোকটা 12টা বাজে 1টা বাজে ফোঁসা পেঁয়াজ, ফোঁসা আলু, ফোঁসা রসুন এগুলো বিছড়ে বিছড়ে একটু একটু অংশ করে করে বস্তায় ভরে ব্যাগে ভরে বাড়িতে নিয়ে যাচ্ছে, তা সেও তো কোনো না কোনো সন্তানের বাবা, কোনো না কোনো সন্তানের দায়িত্ব পালন করতেছে, সেও তো বাবা, সেও তো কারো সন্তান, সে তো কোনো না কোনো নারীর স্বামী। বাবাজিরা আমার, কত আরামে আছি, কত আয়েসে আছি, কত সুন্দর অবস্থায় আছি, এরপর আমাদের অভিযোগের কোনো শেষ নাই। এরপর আমাদের আরো টাকা লাগবে, আরো টাকা লাগবে, আরো টাকা লাগবে। এলাকার কার কার টাকা প্রয়োজন আমার কাছে আইসো, 120 টাকা করে সুদ লাগাই দিব। কথা বলেন নাউজুবিল্লাহ। এমন ভদ্রলোক আল্লাহওয়ালা ব্যক্তি আছে না সমাজে? দেওয়াতুলি নাই, আও নাই দেওয়াতুলি। আহা বাবাজিরা আমার, পায়ে হাত দিয়ে বলে যায়, আজকে আপনি মারা গেলে কালকে 2 দিন, আজকে আপনি মারা গেলে কালকে 2 দিন। বাবাজিরা আমার, আপনি এখন মারা গেলে আপনাকে দাফন কাফন করার আগে, জানাজা দেওয়ার আগে আপনার সম্পদগুলো ভাগ বসাবে আপনার আত্মীয়-স্বজন, ছেলে মেয়েরা, আপনার ভাই বেরাদাররা। আপনাকে কোথায় কবর দিবে? ভালো একটা জায়গা দেখে রাস্তার পাশেও কবর দিবে না, সারা বাড়ির ক্ষেতের পাশে, পুকুরের পাশে, বাঁশ ঝাড়ের নিচে